হ্যালো আর আমি এই মুভিটায় একটা ভালো ক্যারেক্টার করেছি, মেঘ ক্যারেক্টার আপনারা ভালো পরে জানতে পারবেন। আর এই মুভিটা একটা রোমান্টিক প্লাস কমেডিয়ান ছবি। রামির যখন আমাকে গল্পটা শোনালো তখন আমার ভালো লেগেছে এবং আমার ক্যারেক্টার এবং সিনেমাটাতে একটা স্পেশাল ক্যারেক্টার এসেছে। সো আশা করবো যে সবার ভালো লাগবে এবং গল্পটা আমি নিজে শুনেছি, ভালো গল্প। আপনারা সবাই জানতেই পারবেন ডিরেক্টর এবং যিনি লেখক রামিজদা আছে তার থেকে সবকিছু ডিটেলসে যে কি গল্প বা কি বৃত্তান্ত, কে কি ক্যারেক্টার প্লে করছে, বাকি কিছু এখন ডিসক্লোজ করবো না। আজকে শুভ মহড়া আমার যখন আমি রামিজের কাছে এসেছি, এসে আমাকে যখন গল্পটা শোনালো, শুনিয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে। তারপর স্টোরির মধ্যে কিছু একটা তোমার চোখ জিনিস আছে যেটা দর্শক ওইটা দেখার পর প্রত্যেকের ভীষণ ভালো লাগে। আমাদের মধ্যে রয়েছে মধুমিতা সরকার, এস নন্দা, প্রিয়া সেনগুপ্ত, ভরত কর, কাঞ্চন মুরলি এবং টিনা রায় ও গৌতম দাস। রাহা কোহিনুর ফিল্মস প্রযোজিত এই ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছি। রামিজ একজন নতুন ছেলে এবং এই ছবিটা ও খুব ভালো সাবজেক্ট নিয়ে এসছে। আমাদের বর্তমানে কোনো হাসির ছবি নেই, এটা একটা রোমান্টিক কমেডি ছবি এবং এই রোমান্টিক কমেডি ছবিটা করার জন্যে আমার এই গল্পটি হলো একটা রোমান্টিক কমেডিয়ানের উপরে গল্প, কারণ এখন রোমান্টিক ছবি আসছে, তো সেই জন্য আমি একটা রোমান্টিক গল্প লিখেছি, যে গল্পটা আমি করতে চলেছি। এটা আমাদের শুটিং শুরু হবে পুজোর আগেই শুরু হয়ে যাবে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। পুরো ফুল রোমান্টিক, তিনটে নায়িকা আছেন আর দুটো হিরো আছে। তার মধ্যে বনি একটা, মধুমিতা আর একটা এস নন্দা আছেন। টোটাল পুরো ফুল রোমান্টিক। এটা রোমান্টিক গান ফুল পাবেন। তো এই ছবিটা নিয়ে আমরা খুব এক্সাইটেড যে একটা ছবি আমরা মানে করতে চাইছি, একটা হিট ছবি। কারণ রোমান্টিক ছবি ছাড়া কোনো হিট ছবি হয় না। হ্যাঁ, রোমান্টিক করতে গেলে এই ছবি ছাড়া হবে না। তাই আমাকে গাইড করছেন সুজিত গুহ, প্রধান উপদেষ্টা হিসাবে উনি থাকছেন, উনি আমার পাশে কাজও করছেন। তো গান, তিনটে গান আছে, টোটাল তিনটে গান। সব কলকাতার মধ্যে শুটিং হবে আর অস্ট্রেলিয়াতে শুটিং করার প্ল্যানিং আমাদের চলছে। গানের অস্ট্রেলিয়া রিলিজ হবে মোটামুটি পুজোর আগে, আমাদের শুটিং চালু হয়ে যাবে। তবে রিলিজ হয়তো এই বছরের মধ্যেই আমরা কমপ্লিট করে দেওয়ার প্ল্যানিং করছি। রামিজ রিয়াজ, ফিল্ম ডিরেক্টর, রাইটার এন্ড গীত রচনা। মুভিটা নিয়ে কি বলবেন? মুভিটা নিয়ে কি বলবো, রামিজেরও এটা প্রথম ছবি, স্ক্রিপ্ট লিখেছে। আমি একটা ছোট ক্যারেক্টার করছি, তো এটা প্রথম ছবি আমার, রামিজের প্রথম ছবি। তো স্টোরি ভালো, নিজেই লিখেছে স্টোরি ভালো। ক্যারেক্টার এখনো এক্সাইটিং। হ্যাঁ, আমি চাই ভালো কাজ করে, খুব ভালো লাগছে। বিশেষ করে স্ক্রিপ্ট নিজের স্ক্রিপ্ট লিখেছে, স্টোরি খুবই ভালো স্টোরি। হ্যাঁ, দর্শকরা দেখবে, দেখলে খুবই ভালো লাগবে।
সবকিছুই আছে, রোমান্টিক মাসে কমেডি আছে, সবকিছু মিলেমিশে সেম সবই আছে। স্টোরি চলবে, মার্কেটে চলবে, দর্শকরা দেখে বলবে কিরকম হলে অশোক মঠ। এই যে বাংলা ছবিটা তৈরি হচ্ছে, এইটার সহযোগী পরিচালক হিসেবে আমি কাজ করছি। তো এই ছবিতে নতুন পরিচালক রামিজ রেওয়াজ এসছেন এবং উনি একটি সুন্দর গল্প নিয়ে এসছেন। গল্পটি রোমান্টিক কমেডি। বাজারে এখন হাসির ছবি নেই, তো আমরা দর্শককে একটা ভালো হাসির ছবি উপহার দিতে চাই এবং ভালো গান দিয়ে যাতে দর্শক সুষ্ঠুভাবে আমাদের এই ছবিটা দেখে আনন্দ পায়, সেই জন্য আমরা এই গল্পটা নিয়ে এসেছি। এবং রামিজ রেওয়াজকে ধন্যবাদ যে এই ছবি পরিচালক হিসেবে এবং প্রযোজক হিসেবে উনি আমাদের সবার সাথে কাজ করছেন। এই ছবিতে আমরা নায়ক হিসেবে বনি সেনগুপ্তকে পেয়েছি। বনি সেনগুপ্ত, প্রিয়া সেনগুপ্ত, ভরত কল, কাঞ্চন মল্লিক, মধুমিতা সরকার এবং আরো অনেককে নেবার আমরা চেষ্টা করছি। দর্শক যাতে আনন্দ পায় সেই জন্য আমরা খুব চেষ্টা করছি এবছরই শেষে যাতে ছবিটা রিলিজ করতে পারে। ধন্যবাদ। হচ্ছে এন্ড আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে অ্যাজ বনি। সো আশা করছি সেই চরিত্রটাকে আমি আমার নিজের চরিত্রটাকে ভালোভাবে তুলতে পারবো এবং এটাতে আমি মানে অ্যাজ অ্যাক্টর বনি প্লে করছি সিনেমাতে। গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আসছি, সিনেমাটাকে সাপোর্ট করতে আসছি এন্ড আশা করছি যে আমার যদি আরো 4 জন দেখতে পায় সিনেমাটা তাহলে খুব ভালো হয় এবং চেষ্টা করবো যাতে সিনেমাটাকে যতটা পারবো প্রমোট করবো। থ্যাংক ইউ।